नमस्कार बंधुरा एपी फैमिली फुडे आपनादेर सबाइके स्वागत। मोमो खेते इच्छा करले बाड़ीते खूब सहजे किन्तु जे केउ मोमो बानिये निते पारबे। तार जोन्नो पुरो रेसिपिटा भालोभाबे देखते होबे। एखाने प्रथमे बेबी कर्नटाके ग्रेट करे निচ্ছি। तारपर एकटा कड़ाइते दिये देब अल्प सर्षेर तेल, दिये प्रथमे दिये देब रसुन कुचि, तारपर दिये देब काँचा लंका, दिये तारपर रेड कैबेज, कैप्सिकाम दिए किछुटा अल्प मिशिए नेब, दिए तारपरे बेबी कर्न और ग्रेट करे रखा गाजर दिए भालो करे सब्जीगुलोके भेजे नेब। सब्जीगुलो भालो मतो यखन भाजा हो जाबे तारपरे एक साइड करे दिए एखाने आमि 3টে ডিম निয়েছি। 3টে ডিম एखाने दिए परिमाण मतो लवण दिए सबकिछु मिशिए निये पुरटा रेडी करे नेब। पुरटा भालोभाबे रेडी करे निये ठंडा हওয়ার জন্য রেখে দেব। মোমোর পুর রেডি। দেখো এরপরে চাইলে কিন্তু তোমরা চিকেনেরও করতে পারো। এখানে আমি যেহেতু এগ মোমো বানাবো তাই ডিমের পুর বানিয়েছি। এরপরে আমি ময়দা নিয়ে নিয়েছি, চাইলে আটারও করতে পারো। ময়ম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এখানে যদি বড়োভাবে কিন্তু লেচি কেটে কোনো যদি কাটার কিছু থাকে ছোটো ছোটো কেটে নিতে পারো, আর না হলে ছোটো ছোটো করে লেচি কেটে এরকম বেলে নিতে পারো। এরকম ভালোভাবে বেলে পাতলা পাতলা করে যত বেলবে তত কিন্তু ভালো হবে। পাতলা পাতলা করে বেলে নেওয়ার পরে তারপরে পুরটা আমি দিয়ে দেবো। একটু বড় বড় সাইজেরই মোমো বানাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড় যে যেরকম চাও সেরকম বানাতে পারো। আমি একটু বড় বানানোর জন্য বড় সাইজ করে এরকমভাবে দেখো শেপ দিয়ে দিচ্ছি। এরকমভাবে মুড়ে নেব। মোমোর আরও অনেক ডিজাইন হয় কিন্তু আমি এইভাবে এখন এটাই করছি। এইভাবে দেখো সবগুলো মুড়ে রেডি করে রেখে দেব। একই প্রসেসে কিন্তু বাকিগুলো করে নেব। একবারে অনেকগুলো করে তারপরে সেদ্ধ হওয়ার জন্য দেব। একটা পাত্রে দেখো ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি যাতে সেটে না যায়। দিয়ে ফাঁকা ফাঁকা করে কিন্তু মোমোগুলো বসিয়ে দেব। কারু গায়ে যেন কারু না লেগে যায়, তাতে কী হবে গায়ে সেটে যেতে পারে। ফাঁকা ফাঁকা করে রাখলে কিন্তু আর ছাঁটার কোনো চিন্তা থাকবে না। দিয়ে ভালোভাবে এরকম করে দিয়ে কড়াইতে আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম। দেখো এইভাবে পাত্রটা দিয়ে উপর থেকে ঢাকা লাগিয়ে দেব, দিয়ে ভাপে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেলে বেশিক্ষণ মতো সময় লাগে না, যেহেতু ভেতরে পুরটাও রেডি হয়ে আছে আর বাইরে কিন্তু সময় লাগে না বেশি। হয়ে গেছে, কালারটা বদলে গেলে বুঝে যাবে হয়ে গেছে। এবার সসটা রেডি করে নেব। এখানে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো সস আর চিলি সস নিয়ে নিয়েছি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু রেডি করা যাবে, বাড়তি কিছু লাগবে না। দিয়ে এভাবে বানিয়ে দেখো। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাপোর্ট করো। খেতে কিন্তু ভালো লেগেছিল, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। ভালো লাগলে প্লিজ তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো।